সো হ্যালো সবাইকে, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো সকালবেলা তাও ধরে নাও একদম 7টা সাড়ে 7টা নাগাদ আমি আর মাম্পি কিন্তু দুজন মিলে আমরা একটুখানি বেরিয়ে পড়েছিলাম, একটু দরকারে ছিল। আর তারপরে এখানে বাড়ি ফেরার সময় জাস্ট দেখো, এখানে আকাশটা এতটাই সুন্দর লাগছে বলার মতো না। তার আগে কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে অর্ধেক ভিজে গিয়ে আবার এই যেরকম রোদটা উঠেছে সেই রোদে কিন্তু আবার শুকিয়ে গেছি। তারপর রাস্তাতে যেতে যেতে দেখতে পেলাম আজকে এইমসটা, দেখতেই পাচ্ছ কত সুন্দর। আমি ফার্স্ট টাইম এখান দিয়ে যাচ্ছি। আর আজকে কিন্তু এসেছিলো হচ্ছে দ্রৌপদী মুর্মু, আসার কথা ছিল, এবার আমি জানি না ঠিক করে এসেছে কিনা। আর তার জন্য কিন্তু প্রচুর পুলিশ ছিল, আর্মি ছিল, বিএসএফ ছিল, প্রচুর পরিমাণে ছিল। আর ভিড়ভাড়টা যাতে না হয় তো সেই কারণে সবসময় কিন্তু ভালো করে গার্ডও দিচ্ছিল। আর এইমসটা যে কল্যাণীর এইমসটা যে এত বড় আমি জাস্ট জানতাম না। আর এখানে প্রচুর ভিড়ও হয়। তো যাই হোক, তারপরে কিন্তু দেখতে দেখতে চলে এসেছিলাম। আর তারপরে যেহেতু ট্রেন ছিল, দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছি, আর এখানে যেন ফটাফট করে উঠে পড়েছি। আর এই দুপুরের মধ্যে সে উঠে জাস্ট কি বলবো। আর তার মধ্যে আমার গেছিলো জলটা শেষ হয়ে, পুরো কুত্তা হাঁপান হাঁপিয়ে গেছিলাম, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, আমার হচ্ছে একটু জল কিনবো, তারপরে আমি গিয়ে খাবো। তো যাই হোক, তো জল কেনার পরে কিন্তু আমি এখানে দেখে নিয়েছিলাম হচ্ছে আনারস। আর আজকে তো এখানে ভাবলাম যে একটু জিজ্ঞাসা করে, আমি ঠিকঠাক শিওর ছিলাম না যে নেবো কিনা। তো তারপরে কিন্তু এখানে আনারসগুলো ছিল 60 টাকা আর 70 টাকা করে। আর আমি কিন্তু এখানে 60 টাকা দামের একটা আনারস কিনে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে এত সুন্দর গন্ধ বেরোছিল, সত্যি মানে আমি না নিয়ে থাকতে পারলাম না। দেন কিন্তু বাড়ির দিকে চলে এলাম। আমি জাস্ট মাত্র স্নান করে এলাম, পুরো মুখ চোখ কেমন হয়ে গেছে, কবে অনেকটা দূর গেছিলাম। যাই হোক, আর আজকে তো হবে আনারস মাখা। আনারস মাখা আমি অনেকটাই খুশি, অনেক 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 মানে এত খুশি বলার মতো না, সেটা আমি বলে বোঝাতে পারবো না। জাস্ট তো তোমরা দেখতে থাকো। তো তারপরে কিন্তু এখানে খেয়ে নিয়েছিলাম খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, সাথে পটল ভাজা। আর সত্যি কথা বলতে এই মানে একটু কদিন ধরে আমি দৌড়দৌড়ি করতে এতটাই ব্যস্ত, সে কারণে সকালবেলা খাওয়া তো হচ্ছে না, মানে টাইম মতো খাওয়া হচ্ছে না, জল খাওয়া হচ্ছে না, চোখ মুখ শুকিয়ে যাচ্ছে, তারপর শরীরটাও খারাপ লাগছে। যাই হোক, কিছু করার নেই, একটু ব্যস্ততা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, দুদিন আগে যে মেহেন্দিটা পরেছিলাম, এই কালারটা পুরো অর্গ্যানিকের মতো এসছে, এতটাই সুন্দর এসছে জাস্ট বলার মতো না। আমি সেই জন্য একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। দেন তারপরে এই যে দেখতে পাচ্ছ সাদা যে বাটিটা, এটা হচ্ছে তো মাখার বাটি। ঠিক আছে, যে কোনো কিছু মাখা হয় তো এই বাটিটার মধ্যে নেওয়া হয়, মাখা হয়। তো সেই কারণে এই বাটিটা নিয়ে নিয়েছিলাম। আর আমি ভাবলাম হয়তো পুরোটাই আজকে কাটা হবে আর খাওয়া হবে, আর সেই কারণে দুটো বাটি নিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু এখানে বাবা কিন্তু কাটা স্টার্ট করে দিয়েছিলো, আর আমি আনারস কাটতে পারি না। আর আনারস কাটার কিন্তু অনেকটাই ঝামেলা। আর এইগুলোকে নাকি বলছিল কাকুটা, এগুলো নাকি বসিয়ে দিলে নাকি কাজ হয়ে যাবে। আর আমি ফার্স্টে ভেবেছিলাম যে বেশ আনারসটা দেবে, যে মাথার গাছটা থাকবে সেটা নিয়ে আমি আসবো, খুব ভালো লাগে। কিন্তু কাকুটা কী করেছে না, কাকুটা একদম পুরো যখনই বলেছে আমি এই জিনিসটা নেব, পুরো গাছটা মোটকে ধরে ফেলে দিয়েছে, একদম ভেঙে চুরে। আমি কাকুটা করেছি, তুমি এটা ফেললে কেন? বলছে যে তা তুমি এই শুদ্ধ নিয়ে যাবে নাকি, তো তোমার তো সুবিধা করে দিলাম, কোনো মানে আছে? আর সত্যি কথা বলতে বিশ্বাস করবে কিনা জানি না, আনারসটা মানে যেখানে বিক্রি করছিল আর কি কাকুটা, ওখানে এত পরিমাণে বোলতা ভীমরুল উড়ছিল, মানে আমি যে এক একটা ভালো করে ধরবো সেটার জো নেই। আর মানে যখন আমি এক একটা করে ধরতে যাচ্ছিলাম আনারস, আর ফটাফট করে মানে আসছে, বোলতাগুলো পুরো ঘুরছিল, মানে যে কামড়ে দিলে ব্যাস আমার আনারস খাওয়া মাথায় উঠে যেত। আর এখানে দেখতে পাচ্ছ ভালো করে কিন্তু এখানে বাবা ছাড়িয়ে নিয়েছে। আর এই সব কাজে বাবা ভালো পারে, বিশেষ করে আনারস কাটতে। আর এইখানটা দেখো এত সুন্দর কাটবে, তো সেই কারণে বাবাকে বলেছিলাম যে যখন আনারসটা কাটবে তখন কিন্তু আমাকে ডাকবে, আমি তাহলে ভিডিও করবো। তো বাবা বলেছে ঠিক আছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ মানে এই জিনিসগুলো নাকি খেলে নাকি গলা চুলকায় বলে, তো সেই কারণে এটাকে পুরো একদম আস্তে আস্তে করে কেটে নেবে। আর আমি ফ্ল্যাশটা চালিয়ে রেখেছিলাম, যে ভাবছিলাম হয়তো ভালো করে দেখা যাবে। তো তারপরে এখন ভিডিও শ্যুট করতে গিয়ে দেখছে যে ভালো করে দেখা যাচ্ছিল না। তো যাই হোক, তো তারপরে কিন্তু এখানে ভালো করে দেখা যাচ্ছে। আর এইভাবেই কিন্তু বাবা প্রত্যেকবারই কাটে, শুধু যে ভিডিও করছে বলে তা নয়। আর এইখানটা কিন্তু এই এত সুন্দর করে বাবা প্রত্যেকবার কাটে, আর এত সুন্দরই লাগে, সত্যি খুব সুন্দর। তো সেই কারণে আমি বলেছিলাম
করলাম। তো যাই হোক, তো তারপরে কিন্তু আমি ভিডিও করার চক্করে অনেক আগে খেয়েও নিয়েছিলাম। আর এই দেখো এখানে হচ্ছে 2 সেট রয়েছে, আর মানে 4 পিস করেছিল। 2 পিস আজকে কাটা হবে, 2 পিস কালকে কাটা হবে। আর সেই জন্য এখানে আর এখানে নাকি যে মিডিলটা পোর্শনটা রয়েছে সেটা নাকি খাওয়া উচিত নয়, খেলে নাকি গলা চুলকায়। তো এখানে দেখতে পাচ্ছ একটা কিন্তু বাবা কেটে বাদ দিয়ে দিয়েছে। আর এইরকমভাবেই কিন্তু প্রত্যেকবারই কাটে। আর এবছরের শুরুতেই আনারসটা আমি নিয়ে এসেছি, সে কারণে আমার তো ভীষণই আনন্দ হচ্ছে। আর যতবারই নিয়ে আসে না কেন ততবার তো অনেক হই হুল্লোড় করে খাওয়া হয় মজা করে। আর এটা কেনই বা খাওয়াবে না, তাই না? আর এটা তো বোধহয় বর্ষাকালেই শুধু পাওয়া যায়। আর আমার তো মামা বাড়িতেও গাছ আছে যদিও, কিন্তু কি আর করা যাবে। আর সবথেকে বড় কথা, আনারস গাছের তো নিচে নাকি সাপ থাকে বলে। যাই হোক, কি আর করা যাবে। আর তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ এক বাটি হয়ে গেছিলো। আমি তো ভাবলাম 2টো বাটি হয়তো হয়ে যাবে। তো তারপরে ভাবলাম যে এত যদি করি তাহলে খাবো কী করে, অত কে খাবে, তাই না? তারপরে কিন্তু এখানে নুন আর লঙ্কার গুঁড়ো নিয়ে এসেছিলাম। আর তারপরে আর এগুলো দিয়ে এখন ভালো করে মাখা হবে। আর তার মধ্যে যেহেতু মিষ্টি ছিল প্রচুর, তো বাবা বলল যে চিনি দিতে লাগবে না, নয়তো আমরা চিনিটা দিতাম। চিনি দিই না। আর প্রত্যেকটা মাখাতে চিনিটা দিলে একটু টেস্ট আলাদাই হয়। আর তারপরে আমি যখন লঙ্কার গুঁড়ো দিচ্ছি তখন বাবা বলছে, তুই কি পাগল হয়ে গেছিস যে লঙ্কার গুঁড়ো দিচ্ছিস? আমি বললাম একটুখানি খেয়ে দেখো না, একটু অন্যরকম হবে। বলে না, বেশি পাকামো করতে নেই। তো সত্যি কথা বলতে লঙ্কার গুঁড়োটা দিয়ে যতটা না দেখতে ভাল লাগছিলো, সত্যি কথা খেয়ে কিন্তু বুকটা জ্বালা করছিলো, ভীষণই পরিমাণে জ্বালা করছিলো। আর আমি পুরোটা এখানে লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিয়েছিলাম, মানে বলার মতো না। যে খাবে তার অবস্থা খারাপ হবে। আর সেই ভয়তে কিন্তু বাবা খায়নি। অ্যাকচুয়ালি বাবারও শুকনো লঙ্কা শ্যুট করে না, আমারও নয়। তাও আমি আজকে লোভে পড়ে খেলাম। এবার জানি না এবার আমার কী রিয়াকশন হবে। যদি কালকে আমি মরে যাই তাহলে কিন্তু আমার ভিডিও আর দেখতে পাবে না, ভাববে আমি তাই হয়ে গেছে। আর এইখানে জাস্ট দেখো, দেখে কিন্তু সিরিয়াসলি ভীষণই জিভে জল আসছিলো। তো সবাইকে কিন্তু দিয়ে তারপরে আমি নিজেও খেয়ে নিয়েছিলাম। আর এইখানটার নিচটা দেখো, বাটিটার পুরো একদম পিঙ্ক মানে রেড কালারের পুরো হয়ে রয়েছে রসটা। আর আমি রসটা নিইনি, জাস্ট আনারসটাই খেয়েছিলাম। আর সত্যি কথা বলতে কিন্তু খুবই সুন্দর লাগছিলো খেতে, জাস্ট অসাধারণ। তো যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা। কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই করে দিও। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নেক্সট ভিডিওতে। টাটা অ্যান্ড বাই বাই।